ছোটবেলায় যখন স্কুলে যাইতাম এরকম আমসত্ত্ব ৫ টাকা ১০ টাকা ২ টাকা ৩ টাকা দিয়ে কিনে খাইতাম। এতটুকু আমসত্ত্ব নিয়ে নিত ৫ টাকা। তো এখন নিজের ঘরেই অনেকগুলো আচার বানাইছি। বানাইতে অনেকটা এনজয় করছি। কিন্তু এখন খেতে গেলে সেই রুচিটা আসে না। তারপরও অনেক টেস্টি হইছে। ঘরোয়া উপকারে আমি আমসত্ত্বটি বানিয়েছি। আশা করি আপনারাও ট্রাই করে বাসায় এভাবে আমসত্ত্ব বানিয়ে খাবেন। আমসত্ত্ব বানাইতে বেশি কষ্ট হয় না। বেশি কষ্ট হয় না। কি করতে হয় আম্মু? আমার মেয়ে আমসিগুলো বানানোর পর থেকে খাচ্ছেই তো খাচ্ছে, খাচ্ছেই তো খাচ্ছে। আর বারবার বলছে, আম্মু কি যেন বলছো? এত স্বাদ? মজা অনেক? কিরে কিরে যাই হোক, আমার মেয়েটা অনেক এনজয় করতেছে আমসত্ত্বগুলো খেতে। যে আমার মন মতোই হয়েছে আমসত্ত্বগুলো, একদম যেভাবে চেয়েছি ওইভাবে হয়েছে। এইভাবে রেখে দেওয়ার কারণ হচ্ছে আরেকটা দিন রোদ্রে দিব, এরপরে হচ্ছে এগুলাকে আমি বয়মে রাখবো যাতে অনেক দিন পর্যন্ত রেখে রেখে খেতে পারি, এই জন্য। তো আমার মতো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে বাচ্চাদেরকে সাহায্য করবেন বাহিরের জিনিস খেয়ে রোগবালাই থেকে দূরে থাকার জন্য। কারণ বাহিরের জিনিসের ধুলাবালি ময়লা টয়লা অনেক কিছু, আর বাসার জিনিসটা সম্পূর্ণ ঘরোয়া উপকারিতে। তো সবাই ভালো